সবাইকে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন দুর্গাপূজার সিজন চলছে, আজকে 30 তারিখ, আজকে অষ্টমী পূজা। তো সকাল এখন কটা বাজে? 9:05। আমি স্নান করে রেডি হয়ে গেছি, মা বাবার রেডি হচ্ছে, তারপরে যাব মন্দিরে পুজো দিব। পুজো দিয়ে আমাদের ট্যুরের প্ল্যান আছে একটা। তো আমাদের ট্রেন আজকে মালদা থেকে তেজাস এক্সপ্রেস, দুপুর 3টা নাগাদে আমরা পুজো দিয়ে আসে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো চলো, আরেকটা ট্যুর শুরু হতে চলছে, থাকো আমার সাথে। আমরা চলে আসলাম অঞ্জলি দিয়ে, গাড়ি বের করে নিয়েছি, এখন আমরা রওনা দিব। 11টা বেজে গেছে, আমাদের ট্রেন এখন এনজিপি ঢুকে গেছে। চলো, ওয়েদারটাও আজকে ভালোই আছে, বেশি রোদ নেই, যাওয়া যাক। এখন 2:02 বেজে গিয়েছে। আমাদের ট্রেন 2:35-2:35-এর মধ্যে চলে আসবে স্টেশনে। আমরা ওয়েটিং লাউঞ্জে বসে আছি। এখানে 10 রুপিস পার হেড পার আওয়ারের চার্জ ওরা নিচ্ছে। আমরা টোটাল 6 জন আছি। আজকে ট্রেনে আমাদের হয়তো লাঞ্চ দেবে না, হয়তো কি শিওর লাঞ্চ তো দেবে না, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর কালকে ব্রেকফাস্টটা দেবে। আমরা কালকে সকাল 10টার দিকে দিল্লি পৌঁছাবো। আনন্দ বিহারে আমাদের লাস্ট স্টপ। তো আমরা আমাদের সাথে খাবার ক্যারি করেছি। তো ট্রেনটা আসবে, উঠে তারপরে খাবো। চলো জার্নিটা কন্টিনিউ করি। আমাদের ইভিনিং স্ন্যাক্স সব রেডি করা। এখন টাইম হলো 3:27। ট্রেন একদম ডট 3টার সময় ছেড়ে দিয়েছিল। ট্রেনে উঠে আমরা লাঞ্চ সেরে নিলাম, খিচুড়ি, ঘন্ট, পনিরের তরকারি। এখন ট্রেনের ভিতরে সবাই মোস্টলি শুয়ে যাচ্ছে, তো ফোর্সফুলি আমাদেরকেও শুয়ে থাকতে হবে, যেহেতু সব বার্থগুলো উঠিয়ে দিয়েছে, আপার বার্থ, মিডিল বার্থ। চলো যাই, এখন একটু রেস্ট করি, আবার বিকালে স্ন্যাক্স দিবে, তখন ফিরছি। ইভিনিং স্ন্যাক্সের জন্য ছিল একটা ফালতু স্যান্ডউইচ, প্রি প্যাকেজড সামোসা, ভিতরে আলু নাকি সে স্টাফিং বুঝতে পারলাম না। তারপরে আছে গাঠিয়া, একটা চকোবার টাইপ সামথিং, আর টি। তারপর রাত 8:30 নাগাদ আমাদের ডিনার সার্ভিস শুরু হয়ে গেছিলো, দেখাচ্ছি ঠিক। তারপরে ডিনারে ছিল চিকেন, ডাল, রাইস, ফ্রাই, রুটি, দই। এখন টাইম 8:46। আমাদের ডিনার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ডিনারে সেই একই চিকেন, ডাল, ভাত, রুটি, আচার, দই, কতবার দেখাবো। তো আমাদের ট্রেন এখন অবধি তো রাইট টাইমেই চলছে, দেখা যাক কালকে কটার সময় দিল্লি পৌঁছাই। চলো, কালকে সকাল দেখা হচ্ছে। টিল দেন, গুড নাইট। গুড মর্নিং গাইস, আমরা এখন কানপুর সেন্ট্রাল ভোর 5টার দিকে পার হয়ে গেছে। এখন আমাদের নেক্সট স্টপ আনন্দ বিহার, যেখানে আমরা নামবো। ট্রেন 1.5 ঘন্টা এখন ডিলে চলছে, দেখি কটার দিকে আমাদেরকে নামায়। একটু পরে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিবে, চলো দেখাচ্ছি। আমাদের ট্রেন রাত্রেবেলা প্রায় 1.5 ঘন্টা মতো ডিলে ছিল, কিন্তু ভালোই মেকআপ করে নিয়েছে। দেখতে পারছো ট্রেনের স্পিড 120-130 এরকমই রেঞ্জ করছিল। 9:20 বাজে, এখন ব্রেকফাস্ট দিয়ে গেল।
এখন আমরা পৌঁছে গেছি আনন্দ বিহার স্টেশনে। এখান থেকে আমরা যাবো নিজামুদ্দিন। আমাদের আবার ট্রেন আছে 2টার সময় মথুরার জন্য। আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন মথুরা। চলো গিয়ে দেখা হচ্ছে। আমরা আনন্দ বিহার থেকে এই ট্যাক্সিটা 500 টাকায় বুক করলাম, আমাদেরকে ডাইরেক্ট নিজামুদ্দিন স্টেশনের সামনে ড্রপ করবে। পৌঁছে গেলাম এখন নিজামুদ্দিন স্টেশনে। এই যে আমাদের ট্রেন লেগে আছে, আমাদের ডিপার্চার হবে 2:05-এ। আমরা মথুরা পৌঁছে যাব 3:45-এ। খুবই শর্ট একটা জার্নি। চলো, আমার বাবা গেল বাইরে লাঞ্চ আনতে, দেখি কি আনছে, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো জার্নিটা আজকে মথুরাতেই শেষ করি। কম্পার্টমেন্টটাই আমাদের ছিল, যেহেতু আমরা 6 জন। লাঞ্চের জন্য এনেছিল বাটার পনির, বাটার নান, তন্দুরি রুটি, রাজমা চাওয়াল। আমাদের ট্রেন একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে 2:05। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ। এখন 1.5 ঘন্টা মতো সবাই রেস্ট করবে, দুপুরের ঘুমটা দিবে, তারপরে মথুরা গিয়ে ব্লগটা এন্ড করছি। চলো দেখা হবে মথুরাতে। এখন টাইম 3:52। আমরা একদম কারেক্ট টাইমে পৌঁছে গেছি মথুরা জংশন। এখন হোটেলে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। দেখা হবে আবার আরেকটা ব্লগ। টিল দেন, টাটা।